রাজ ভিদামুয়ার্চি অজিত কুমারের আপকামিং সিনেমা। এই সিনেমার টিজারটা নিয়ে আমি কথা বলেছিলাম, শেষমেশ সেটার আপলোড সম্ভবত করা হয়নি। তবে চলো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। அவன் என்னை பார்க்கும்போது அந்த மொமெண்ட், அந்த இமேஜ் அவனுக்கு ஆயுஸ்க்கும் மறக்கக்கூடாது. ஓகே, அதான் டெஸ்டினி. I am so lost. எனக்கு இந்த ஜெனரேஷன் பற்றி தெரியாது கைல். ஆனால் நாம் சின்ன பிள்ளை வாட்ச் கெட்டு போச்சுன்னா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டு போச்சுன்னா ரிப்பேர் பண்ணுவோம், தூக்கி போட மாட்டோம். That's good. That's really good. In Azerbaijan, crime rate low. अच्छा, நேரமாவே பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க. They're drunk. அந்த மாதிரி பொம்பளைங்க வாழவே கூடாது. இதை ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே போலீஸ் தான் சார். এই সিনেমার কি পুরো শুটিং সম্ভবত বাইরেই হয়েছে। I will shoot. I am not here to fight. Officer down! Officer down! What is your problem? கொஞ்ச நாளா என் உலகமே என்ன சுத்தி நொறுங்கிட்டு இருக்கு. মিউজিক কপিরাইট তো আসা লাগবে না। সেফটি ক্যামেরা। ওকে, আচ্ছা পুরো সিনেমা তো দেখতে পাচ্ছি ডেজার্টের মধ্যে। মিউজিকটা এখান থেকে চরম লাগছে। হ্যাঁ, চরম লাগছে এবং কপিরাইট আসবে। আই এম শিওর অ্যাবাউট ইট। তো ভালোই চুরি সম্ভবত করেছে। ওয়েল, একটু কড়া ভাষায় বলা হয়ে গেল, রাইট? আচ্ছা, এই সিনেমাটার যে টিজারটা রিলিজ হয়েছিল, টিজার রিলিজের পরেই এমনটা খবর ছড়িয়ে পড়েছিল যে হলিউডের খুবই নাম করা প্রোডাকশন হাউস প্যারামাউন্ট, ইয়েস, সেই প্যারামাউন্ট তারা $15 মিলিয়ন একটা লসুট পাঠিয়ে দিয়েছে এই ভিদামুয়ার্চির টিমের কাছে গিফট হিসেবে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে তাদের একটা সিনেমা আছে, যে সিনেমা প্রায় অলমোস্ট 30 বছর আগের একটা সিনেমা, সম্ভবত 1997, ব্রেকডাউন নামে। ওখানে কার্ট রাসেল ছিল। ওই সিনেমার সাথে এই সিনেমার গল্প নাকি মিলে যাচ্ছে। ওই সিনেমারই সম্ভবত একটা আনঅফিসিয়াল রিমেক, যেটা কোনো রকমের রাইট না কিনে তারা এটা এখানে করছে। এই জন্য প্যারামাউন্ট কিন্তু এই কেসটা তাদের নামে করেছে। তো এরপর এই ব্যাপারে আর কোনো আপডেট পাইনি। হয়তোবা সম্ভবত এখানে যে এটার যে প্রোডাকশন হাউস রয়েছে, লাইকা প্রোডাকশন, তারা সম্ভবত কোনো একটা সমঝোতায় চলে গেছে প্যারামাউন্টের সাথে, এরকম কোনো কিছু একটা হবে। তো কথা হচ্ছে যে এই কাজটা যদি বলিউড করতো তাহলে বিশাল বড় বড় করে বিভিন্ন নিউজে এটা হেডলাইন হতো, একেবারে ফ্রন্ট পেজে। তারপরে সেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হিউজ ট্রল হতো, বিভিন্ন ট্রল পেজ, মিম পেজ, তাদের জন্য একটা ঈদ হতো আর কি। বাট যেহেতু এই জিনিসটা সাউথে হচ্ছে, এই জন্য এটা কারোরই আইবলস গ্র্যাব করতে পারে না। কিছু জায়গায় দু একটা আর্টিকেল এই জিনিস নিয়ে লেখা হলেও সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে কারো আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে না, সেটা নিয়ে কোনো কথাও কেউ বলতে পারে না। মানে যত দোষ নন্দ ঘোষ, বলিউড রিমেক রাইট কিনে তারপরে রিমেক করলেও বলিউডের দোষ, আর এরা কোনো রকমের রিমেক রাইট না কিনে তারপরে কোথাও থেকে জাস্ট ঝেপে দিয়ে বা হুবহু বানিয়ে দিয়ে তারপরে সেই সিনেমা নিয়ে মানে ট্রেলার রিলিজ হওয়ার পরে বা টিজার রিলিজ হওয়ার পরে মামলা খেয়ে বসে থাকে। বাট স্টিল সেটা নিয়ে তেমন কোনো কথাই হয় না। তারপর এখানে অ্যাকচুয়ালি পুরোপুরি ঝেপে দিয়েছে, রিমেক করেছে, নাকি জাস্ট মেইন কোর আইডিয়াটা নিয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে নিজেদের মতো করে তৈরি করেছে। যদিও সেটাও করে থাকে, স্টিল সেটাও চুরিই বলতে হবে, আর কোনো উপায় নেই। কারণ পুরোপুরি যদি একটা সিনেমার সাথে মিলে নাও যায়, স্টিল লেটসে আপনি একটা সিনেমার থেকে আইডিয়া নিয়ে বানাচ্ছেন এবং সেটার সাথে আপনার 50% মিলে যাচ্ছে, রাইট, বা 60% মিলে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সেটার রাইটটা কিনে নেওয়া উচিত, যাতে করে এই ধরনের ঝামেলার সৃষ্টি না হয়। যেমনটা লোকেশ কানাগরাজ করেছিল এ হিস্টোরি অফ
ভায়োলেন্স সিনেমার রাইট কিন্তু সে কিনে নিয়েছিল। তো এবার এখানে যে অরিজিনাল সিনেমাটা রয়েছে, সিনেমাটার নাম হচ্ছে ব্রেকডাউন। ওখানে কার্ট রাসেল ছিল। থ্রিলার জনরাতে কিন্তু এই সিনেমাটা মোটামুটি একটা ক্লাসিক বলা যায়। এবার এই সিনেমাটার গল্পটা যদি একটু ছোট্ট করে বলি, কার্ট রাসেল তার ওয়াইফকে নিয়ে এক জায়গায় ঘুরতে যায়। এবারে একটা ডেজার্টের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায় এবং সেখানে আশেপাশে কোথাও কোনো হেল্প নেই, কোনো মানুষজন নেই। ওই রাস্তা দিয়ে যাওয়া একটা গাড়িতে করে তার বউ চলে যায় নিয়ারেস্ট কোনো পুলিশ স্টেশনে গিয়ে সে সাহায্য চাইবে এই আশা, এবং কার্ট রাসেল সে গাড়ির কাছেই থেকে যায় হোপফুলি গাড়িটাকে ঠিক করা যায় কিনা এই জন্য। বাট তার বউ আর ফিরে আসে না, সে জাস্ট হারিয়ে যায়, শি জাস্ট ভ্যানিস্ট। এরপরে সে তার বউকে খুঁজতে শুরু করে, তার বউর সাথে আসলে কী হয়েছিল এটাই হচ্ছে এই সিনেমার গল্প। এখানেও কিন্তু এই ট্রেলারটার দিকে যদি আপনি ভালোভাবে তাকান তাহলে কিন্তু মোটামুটি সেই জিনিসটাই দেখা যাচ্ছে। এখানে ডেজার্টের মধ্যে অসংখ্য সিন রয়েছে এবং মোটামুটি সিমিলার টাইপ অফ একটা ভাইবই কিন্তু এখানেও আমরা পাচ্ছি। সো দেখা যাক সিনেমাটা আসুক, আসলে পরে বোঝা যাবে যে সিনেমাটা কতটুকু ঝেড়েছে, পুরোপুরিটাই ঝেড়ে দিয়েছে নাকি জাস্ট হালকা পাতলা কিছু নিয়ে তারপর নিজেদের মতো করে তৈরি করেছে। আর এখানে অ্যাগেইন অনিরুদ্ধের মিউজিক বরাবরই ভালো লাগে, নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে শেষের যে পোর্শনটা রয়েছে খুবই ভালো লাগছে। পাশাপাশি এই সিনেমার যে একটা ওভারঅল হলিউডিশ ভাইব রয়েছে, পুরো সিনেমার শুটিংই করা হয়েছে বাইরে আজারবাইজানে, সম্ভবত এই সিনেমার প্লট সেট করা হচ্ছে। সো ইয়া, দিস ইজ ইট। এখন এগুলোই হচ্ছে। আগে রিমেক করা হতো অনেক বেশি পপুলার সিনেমার, বাট এখন যেহেতু সেই জিনিসগুলো চলছে না, মানুষ ওই সমস্ত সিনেমা দেখে ফেললে সেগুলো নিয়ে অনেক বেশি ট্রল হয়, কথা হয়। এই জন্য ফিল্ম মেকাররা কী করছে, তারা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে গেছে। এবারে তারা অসংখ্য অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ সিনেমা নিয়ে সেখান থেকে রিমেক করছে, যেগুলো একেবারেই মানুষ খুব একটা দেখেনি, বা অনেক অনেক বছর আগের সিনেমা যেগুলো হয়তো বা খুব একটা মানুষ দেখেনি, মানুষ ধরতে পারবে না, ওগুলোকেই জাস্ট চালিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল ভিদাম ওয়ার্চি ট্রেলার নিয়ে আমার মতামত। তোমাদেরকে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি এই ধরনের রিয়াকশন ভিডিও তুমি দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওটা একদম ফ্রি, জাস্ট টিপ দিলেই হয়ে যায়, একেবারেই খুব বেশি কষ্ট করতে হয় না, জাস্ট ডু ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন।